বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম বা সিগনেচার প্রজেক্ট হচ্ছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নিয়ে আমরা একটা হোঁচট খেয়েছি, মিস্টেক একটা হয়েছে। মিস্টেক নেভার বিন এ প্রবলেম প্রোভাইডেড উই লার্ন ফ্রম দ্যাট মিস্টেক। সো আমি কৃষক কার্ড যারা এখন করতে যাবেন, দয়া করে ফ্যামিলি কার্ডের যে মিস্টেকগুলো হয়েছিল, ফ্যামিলি কার্ডের যে লুপহোলসগুলো ছিল, ফ্যামিলি কার্ডের যে বায়াসনেস ছিল, সেগুলা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে কৃষক কার্ডটাকে যদি আমরা সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য যদি করতে পারি, তাহলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তথা এটা শুধু একটা রাজনৈতিক কমিটমেন্ট না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এই কার্ডগুলা কিন্তু উনি পলিটিক্যাল কারণে করেননি। তিনি লন্ডনে বসে বাংলাদেশের মানুষের সামগ্রিকভাবে জীবনমান উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমি আবারও রিপিট করছি, বাংলাদেশের মানুষের, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের না, জীবনমান উন্নয়নের জন্য মৌলিক অধিকারগুলা ফিরিয়ে আনার জন্য তিনি গবেষণা করে, অনেক রিসার্চ করে, এক্সপার্ট দিয়ে বের করেছেন যে এই কার্ডগুলা যদি আমরা দিতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের জীবনমানের একটা সামগ্রিক উন্নয়ন হবে। তো এই সামগ্রিক উন্নয়নটা করার জন্য বিএনপির পক্ষ থেকে হচ্ছে আমরা সেভাবে নিব না। আমরা নেব জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই কাজটা করছেন। যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের মধ্যে অনেক সময় মোটিভেশনটা দেওয়া দরকার, আপনাদের যারা জেলা পর্যায়ে আছেন। আমি খবর নিয়েছি আমাদের কলমাকান্দায় যে ফ্যামিলি কার্ড ইস্যু নিয়ে যে সম্মানিত শিক্ষক মহোদয়রা করেছেন, আপনারাও অনেক সাংবাদিক সাহেবরা গেছেন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বলেছেন যে দ্বিতীয় প্রধান ডিজি সাহেব আসছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনও আসছেন। কেন এসেছিলেন? কারণ একটাই, ইনস্ট্যান্টলি আমি এটা রিঅ্যাক্ট করেছিলাম এবং এই রিঅ্যাকশনটা আমি করব যে কোনো ক্ষেত্রে। কাউকে না কাউকে তো কথা বলতে হবে, সামওয়ান হ্যাজ টু রিং দ্য বেল। আজকে যদি এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা না বলতাম, হয়তো বা এই ভুলের মধ্যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ডগুলো হতো। আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাটা প্রকাশ হলেও কাজটা যেমন বাস্তবায়িত হতো না, সবচেয়ে বড় কথা দেশের মানুষ বঞ্চিত হতো।